তো রাজ্যের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে যে সকল পুরনো নথি অর্থাৎ যে সকল পুরনো দলিল রয়েছে সেগুলোকে এক জায়গাতে অর্থাৎ তথ্য ভাণ্ডার ওপেন করে সেখানে সংরক্ষণ করে রাখা হবে। যে তথ্য ভাণ্ডারটির নাম থাকবে ইন্টারন্যাশনাল রেকর্ড আর্কিভাল সেন্টার। এবং এই তথ্য ভাণ্ডার কেন্দ্রটি কোথায় থাকবে না, যেসব রেজিস্ট্রি অফিস রয়েছে সেই রেজিস্ট্রি অফিসের মধ্যে খোলা হবে, যার কারণে যে কোনো পুরনো দলিল এবার আপনার খুব সহজে বের করতে পারবেন। সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, অর্থাৎ রেজিস্ট্রি অফিসে গিয়ে হোক বা অনলাইনে হোক। যেটা কিন্তু বর্তমানে অনলাইনে 1985 সালের পরের দলিলগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু তার আগের দলিলগুলো পাওয়া যায় না। কিন্তু এই কাজটি সম্পন্ন হলে অর্থাৎ ইন্টারন্যাশনাল রেকর্ড আর্কিভাল যে সেন্টার, যে কেন্দ্রটি ওপেন করার কথা, সেটা কতদিনের মধ্যে করবে অবশ্যই সেটা আপনারা জানতে পারবেন। তো এই কাজটি সম্পন্ন হলো বা এই তথ্য ভাণ্ডার কেন্দ্রটি ওপেন করলে কী হবে, অনলাইনেও পাওয়া যেতে পারে বা আপনি সেই তথ্য ভাণ্ডার কেন্দ্রে বা যে রেজিস্ট্রি অফিসে রয়েছে যেখানে ওপেন করা হবে তথ্য ভাণ্ডার কেন্দ্রটি, সেখানেও খুব সহজে আপনারা পুরনো থেকে পুরনো দলিলও বের করতে পারবেন। তো এই বিষয় নিয়ে আর কি বলা হয়েছে বা কতদিনে এই কাজটি সম্পন্ন করার ঘোষণা করেছেন, তো চলুন সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনারাকে জানিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রাজ্যে জমি ও সম্পত্তি সংক্রান্ত নথি সংরক্ষণের ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে জেলা স্তরে বিশেষ তথ্য ভাণ্ডার কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। অর্থ দপ্তরের অধীন রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ অধিদপ্তরের মাধ্যমে এই নতুন পরিকাঠামো তৈরি করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই কেন্দ্রগুলির নাম হবে ইন্টেলিজেন্ট রেকর্ড আর্কিভাল সেন্টার, যেটা পূর্বেই জানালাম। রাজ্যের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে ছড়িয়ে থাকা বহু পুরনো ও মূল্যবান নথিকে একত্রিত করে সুরক্ষিত ও সুসংগঠিতভাবে সংরক্ষণ করাই এই তথ্য ভাণ্ডার কেন্দ্র গড়ে তোলার মূল উদ্দেশ্য। বর্তমানে বহু অফিসে কয়েক দশক পুরনো দলিল সীমিত জায়গায় হাতে কলমে সংরক্ষিত রয়েছে। ফলে নথি নষ্ট হওয়ার ঝুঁকি যেমন রয়েছে, তেমনি প্রয়োজনের সময়ে দ্রুততা খুঁজে পেতে সমস্যায় পড়তে হয় অফিসগুলোকে। তাই প্রশাসনের বক্তব্য, নতুন আর্কিভাল সেন্টার চালু হলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে। প্রতিটি জেলায় রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ অধিদপ্তরের যে ফিল্ড অফিস রয়েছে সেখানে দীর্ঘদিন ধরে জমে থাকা নথি পর্যায়ক্রমে এই কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার স্থানান্তর করা হবে। বিপুল পরিমাণ নথি সংরক্ষণের জন্য পরিকল্পিত ও মানসম্মত পরিকাঠামো গড়ে তোলা হবে বলেই জানিয়েছেন আধিকারিকরা। যাই কেন্দ্রীভূত সংরক্ষণ ব্যবস্থার ফলে প্রশাসনিক কাজের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে। আর সরকারি যাচাই, এডিট কিংবা আইনি প্রয়োজনীয় নথি দ্রুত পাওয়া যাবে। পাশাপাশি রেজিস্ট্রেশন অফিসগুলোর উপর চাপও কমবে, কারণ বারবার ফাইল সরানো কিংবা হাতে খোঁজার প্রয়োজন থাকবে না। যা প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে এবং সম্পূর্ণ কাজ শেষ হতে সময় ধরা হয়েছে 24 মাস অর্থাৎ 2 বছর। এই সময়ের মধ্যে যাতে পরিষেবা ব্যাহত না হয় সেই দিকেও বিশেষ নজর রাখার কথা জানিয়েছে প্রশাসন। রাজ্য সরকারের লক্ষ্য রেজিস্ট্রেশন পরিষেবাকে আরও আধুনিক করে তোলা এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সরকারি নথিকে সুরক্ষিত রাখা। প্রশাসনিক মহলের ধারণা, এই নতুন তথ্য ভাণ্ডার কেন্দ্র চালু হলে জমি ও সম্পত্তি সংক্রান্ত ব্যবস্থায় প্রযুক্তিগত রূপান্তরে আরও এক ধাপ অগ্রগতি ঘটবে। তো এই ছিল বিষয়, অর্থাৎ রেজিস্ট্রি অফিসে যে সকল পুরনো দলিল রয়েছে বা যে সকল সার্টিফাইড কপিগুলো আমরা বের করি সেগুলো খুব সহজে বা সেগুলোকে যত্ন করে রাখার একটা ব্যবস্থা, যে কোনো সময় যাতে ওগুলো খুব সহজে পাওয়া যায় বা মানুষ যাতে হ্যারাসমেন্ট না হয়, এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তো যাই হোক, এই ছিল আজকের এই ছোট্ট আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।